এই ভাইস্তে এই জাম জাম চোর ধ গ্রামের আঁকাপাকা পথ ধরে আজকে আমরা বের হয়ে গিয়েছিলাম প্রকৃতির সৌন্দর্যকে একটু উপভোগ করতে। আমাদের চারিপাশে সবুজের সমারোহ, পাখির ডাক আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে হাঁটতে হাঁটতে আমাদের চোখে বাঁধলো একটি ছোট্ট জাম গাছ। গাছটির প্রতিটি ডালে জমে আছে টক মিষ্টি পাকা জাম। জাম আছে পারো তো। এই যে আমরা জাম দেখতে পাচ্ছি, এই যে জাম। হ্যাঁ, দৃশ্যগুলো দেখার পরেই আমরাও ফিরে গেলাম সেই শৈশবের হারানো দিনগুলোতে, যখন আমরা নিজেরা ওদের মতো ছোট ছিলাম, বন্ধুদের নিয়ে চলে যেতাম জামের খোঁজে। কিছু সময়ের জন্য আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের সেই শৈশবের দিনগুলোতে। আজ এই বছরের প্রথমবার আমরা নিজের হাতে গাছ থেকে জাম পেড়ে খেলাম। আমাদের কাছে এমন মনে হচ্ছে মাটির গন্ধ মেখে থাকা এই জামের সাথে বাজারে কোনো দামি ফলের যেন তুলনায় হয় না। সব থেকে বড় বিষয় এইটা যে আমরা সব বন্ধুরা মিলে যে আনন্দ মজার সাথে গাছ থেকে জাম পারছি, এই বিষয়টা হয়তো একটা সময় যে আমরা আর ফিরে পাবো না। আসলে আমি বরাবর যে কথাটা বলে থাকি, গ্রামের মজা তো আপনি গ্রামেই পাবেন। কষ্ট করলি কেষ্ট মেলে। এই যে ছোট একটা গাছে এই ভাইস্তেরা পারতেছিল, এই যে আরেকটা ভাইস্তে আছেন। তো আমরা অনেক কষ্ট করে এই যে কিছু জাম পাইছি, খাইয়ে দেখি কেমন আর কি। না, স্বাদ আছে। এখন যেমন অনেক ভাই ব্রাদার আমাদের এই ভিডিওটি দেখার পর নিজেদের শৈশবে ফিরে যাচ্ছেন আপনিও আপনার বন্ধুদের সাথে কিভাবে আপনার শৈশবটা কাটিয়েছেন সেই দিনগুলোতে। একটা চিরন্তন সত্যি কথা কি জানেন, প্রকৃতি কিন্তু তার সৌন্দর্যকে লুকিয়ে রাখে না, শুধু নিজেকে খুঁজে নিতে জানতে হয়। গ্রামের এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় আনন্দের কারণ হয়ে থাকে। গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য আর সরল উপহার নেই আজকের এই ছোট্ট যাত্রা। গাছের জামের স্বাদ হয়তো কিছুক্ষণ থাকবে, কিন্তু গ্রামের কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।